চট্টগ্রামের একটা এলাকা সলিমপুর খুবই ভয়াবহ এবং ডেঞ্জারাস এলাকা। কেন? কারণ এইখানে প্রশাসন যারা আছে তারাও যদি যায় তাহলে সুস্থভাবে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। সাধারণ মানুষের কথা ভাই বাদই দিলাম, কিছুদিন আগে সলিমপুরে একজন র্যাব কর্মকর্তাকে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়েছে এবং খুবই ভয়াবহ একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়েছিল সেখানে। সেটা হয়তো অনেকেই মিডিয়াতে দেখছেন। এখন এই যে বাংলাদেশের ভিতরেই যেন একটা রাজ্য সলিমপুর, চট্টগ্রামের খুবই পাশে একটা এলাকা সলিমপুর এলাকা, এখানে যে সন্ত্রাসী আছে, বাংলাদেশের যত বিখ্যাত সন্ত্রাসী আছে তাদের যেন একটা বসবাস লিভিং সেটা কিন্তু সেখানে। এবং প্রশাসন যারা আছে তারাও কিন্তু সেখানে যায় অভিযান চালাইতে খুবই ভয় পায়। ভয় মানে হচ্ছে এখন পর্যন্ত বিভিন্ন অভিযান কিন্তু এখন পর্যন্ত সরকার চালাইছে বা প্রশাসন কিন্তু চালাইছে, বাট কোনো অভিযানে কিন্তু সাকসেসফুল হইতে পারতেছে না। তার মানে হচ্ছে প্রশাসন সেখানে ব্যর্থ। প্রশাসনও কিন্তু মেনে নিচ্ছি তাদের ব্যর্থতার কাছে। এখন রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে কিছুদিন আগে র্যাবের একজন কর্মকর্তা সেখানে অভিযান চালাইতে গেছিল, সেখানে তাকে হত্যা করছে এবং বেশ কয়েকজনকে সেখানে আটক করে মারধর করা হয়েছে এবং বিভিন্ন প্রকার অত্যাচার করা হয়েছে। এজ এ রিজাল্ট এটার কারণে কিন্তু ওই এলাকায় আরো স্ট্রংলি ভাবে প্রশাসনের অবস্থান করছিল এবং সেখানে তাদের দুইটা ক্যাম্প স্থাপনের চিন্তা ভাবনা করছিল। চিন্তা ভাবনা বলছে দুইটা যে তাদের ক্যাম্প আছে, এই দুইটা ক্যাম্পের কাজ মোটামুটি শেষ পর্যায়ে, অর্থাৎ উদ্বোধন করার কথা ছিল। একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, এই স্বরাষ্ট্রমন্ত্রীর কথা ছিল এই যে দুইটা ক্যাম্প আছে তার নিজে যায় সেখানে উদ্বোধন করবে। কিন্তু যেহেতু উদ্বোধন করার চিন্তা ভাবনা নিচ্ছে, এটার কারণেই কিন্তু তারা রাতে তাদের যে ক্যাম্প দুটো আছে সেটা কি এক্সকাভেটর মেশিন বা অন্য যে ইকুইপমেন্ট আছে সেই ইকুইপমেন্ট দিয়ে কিন্তু তাদের ক্যাম্পটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। এবং আরেকটা ক্যাম্প ছিল সেটা প্রায় 90% তাদের যে ক্যাম্পটা ছিল সেটা 90% ভেঙে দিছে, 10% হয়তো অবস্থা আছে। সো এমন অবস্থায় কিন্তু একটা কঠিন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এখন সলিমপুরে। সো প্রশাসন যারা আছে তারা কিন্তু অলরেডি সেখানে হিউজ অফ অ্যামাউন্ট প্রশাসন অলরেডি এখানে যাচ্ছে এবং যাওয়ার পরে কিন্তু এখন এই সলিমপুরের উপরে সরকার কিন্তু খুবই নজর দিছে। এখানে কিন্তু গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গেছেন, নিজে যায় কিন্তু সেখানে চেষ্টা করছে দেখার জন্য আসলে কিরকম সিচুয়েশন। সো প্রশাসন যারা আছে তাদেরকে কঠিন দিক নির্দেশনা বা ইনস্ট্রাকশন দিচ্ছে যাতে করে এই সলিমপুর সন্ত্রাসী যারা আছে তাদেরকে একদম উইথড্র করে দিয়ে সেটাকে সন্ত্রাসী মুক্ত করতো। সো এখন প্রশাসন কতটুকু পারতে পারে সেটাই এখন সময়ের দাবি। সো যেহেতু আগে অনেক অভিযান চালানো হয়েছে, বাট কোনো অভিযানে কিন্তু সাকসেসফুল হইতে পারতেছে না বা হইছে না প্রশাসন। সো এখন নেক্সট যে অভিযানগুলো চালাবে সেগুলোর মধ্যে কতটুকু সাকসেসফুল হতে পারবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ সেখানে যে সন্ত্রাসীগুলো আছে তারা কিন্তু খুবই স্ট্রং, খুবই শক্তিশালী এবং তাদের বিরুদ্ধে যে প্রশাসন একটা ব্যবস্থা নিবে সেটাও কিন্তু এটা কঠিন হয়ে পড়ে। কারণ তাদের যে পাহাড় এলাকা বা তাদের যে এই যে পাহাড় এলাকায় থাকতে থাকতে তাদের একটা কি বলে সেটাকে অভ্যাস হয়ে গেছে এবং তাদের কোনো প্রশাসন যদি গাড়ি নিয়ে যায় সেখানে যে তাদের গাড়িগুলো আছে এই গাড়িগুলো না যাওয়ার জন্য রাস্তাগুলোকে কেটে দেয়। আরো বিভিন্ন প্রকার ফাঁদ কিন্তু তারা ফেতে রাখে যাতে করে প্রশাসন কোনোভাবে সেখানে না যেতে পারে। তারপরেও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় সরকার বা প্রশাসন যায় কিন্তু সেখানে অভিযান চালাইছে, বাট অভিযান চালানোর পরও কিন্তু সেখানে সাকসেসফুলি হতে পারতেছে না। সো আপনি দেখবেন মিডিয়ার সামনে অনেক মিডিয়া দিন আপনি চার্জ দেন সলিমপুর জঙ্গল, সেটা নিয়ে চার্জ দিলে দেখবেন অনেক নিউজ আসতেছে, অনেক ভিডিও আসতেছে। সেখানে অনেকবার কিন্তু অভিযান চালানোর চেষ্টা করছে বা চালাইছে, কিন্তু কোনো অভিযানেই কিন্তু সাকসেসফুল হতে পারছে না। সো এখন কতটুকু পারবে না পারবে এটা কিছু সময়ের দাবি, সময়ে বলে দিবে। বাট প্রশাসন আরো স্ট্রিক্ট হতে হবে, আরো শক্তিশালী হতে হবে। কারণ সলিমপুরে যে সন্ত্রাসী আছে তারা যদি এরকম অ্যাক্টিভিটিস করতে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? আর তাছাড়া রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, তার মানে ওই সন্ত্রাসীদের কথার মধ্যেই তাই সলিমপুরটা চলে। তার মানে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র থাকা এটাও কিন্তু একটা ভালো বিষয় না। তো প্রশাসনের উচিত আরো স্ট্রংলি ভাবে যাতে করে এই সলিমপুর যে জঙ্গলটা আছে সেটাকে টোটালি সন্ত্রাসী মুক্ত করতো এবং টোটালি ভাবে সেটাকে নিরপেক্ষ রাখতো এবং সরকার এটার মধ্যে আরো ভালোভাবে নজর দিক, প্রশাসন যায় দেখ যাতে করে নিরীহ মানুষগুলা খুব সুন্দরভাবে বেঁচে থাকতে পারে।